হাই ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে কার্তেশিয়ান প্রোডাক্ট পড়েছিলাম। এই ভিডিওতে আমরা রিলেশন পড়বো। দেখো রিলেশন কি, ফার্স্ট তো তোমাকে সাপোজ দুইটা সেট দিয়ে দেবে, একটা সেট হলো পি আর একটা সেট হলো কিউ। পি সেটের মধ্যে তিনটা এলিমেন্ট আছে, সাপোজ 3 এলিমেন্ট এ বি সি অ্যান্ড কিউ এলিমেন্টের মধ্যে সাপোজ 5 এলিমেন্ট আছে, আর এলিমেন্টগুলি সাপোজ 5 জনের নাম দেওয়া আছে, সাপোজ আলী, ভানু, বিনয়, চন্দ্রা অ্যান্ড দিব্যা। ঠিক আছে, তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যখন দুইটা সেট দিয়ে দেবে, ওই দুইটা সেটের থেকে তুমি একটা নতুন সেট বানাতে পারবে, সেটা হলো কার্তেশিয়ান প্রোডাক্ট, যেটা হলো সেট অফ অল অর্ডার পেয়ার। আর অর্ডার পেয়ারগুলির মধ্যে বলেছিলাম যে ফার্স্ট এলিমেন্ট আসবে ফার্স্ট সেটের থেকে, আর সেকেন্ড এলিমেন্ট আসবে সেকেন্ড সেটের থেকে। ঠিক আছে, তো এতটুকু জানো যে তোমাকে যখন দুইটা সেট দিয়ে দেবে, তো ওই দুইটা সেট থেকে তুমি একটা নতুন সেট বানাতে পারবে, তারা কার্তেশিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, এবং এটার মধ্যে কয়টা এলিমেন্ট থাকে, পি ক্রস কিউ এর মধ্যে ফার্স্ট পি এর মধ্যে যদি 3 এলিমেন্ট হয়, কিউর মধ্যে যদি 5 এলিমেন্ট হয়, তাহলে পি ক্রস কিউ হ্যাজ 3 into 5 দ্যাট ইজ 15 এলিমেন্ট। ঠিক আছে, তো এতটুকু জানো যে সাপোজ পির মধ্যে যদি এ বি সি হয় আর কিউর মধ্যে যদি 5টা নাম হয়, তাহলে সেট অফ অল অর্ডার পেয়ার হবে। যেমন দেখো এখানে কিভাবে বলবে, যখন ফার্স্ট এ এর জন্য কয়টা চয়েস আছে, এখানে 5 চয়েস, তো এ এর জন্য 5টা অর্ডার পেয়ার হবে, যেখানে 5টা অর্ডার পেয়ার, যেখানে এর এলিমেন্টগুলি ফার্স্ট থাকবে। দেখো 5টা এলিমেন্ট পেয়েছো, যার এ হলো ফার্স্ট। এবার বি এর জন্য কয়টা চয়েস আছে, অর্ডার পেয়ার বানানোর জন্য 5টা চয়েস আছে। সেম বি এর জন্য এমন 5টা অর্ডার পেয়ার আছে, যেখানে বি এর এলিমেন্ট বিটা অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট থাকবে। সেম সি এর জন্য 5টা, দ্যাট ইজ 15 এলিমেন্ট। এবার দেখো যেহেতু পি ক্রস কিউ একটা সেট, তো তার সাবসেট সম্বন্ধে আমরা কথা বলতে পারি। তাহলে রিলেশন কি, রিলেশন হলো এনি সাবসেট ও পি ক্রস কিউ ইজ এ রিলেশন ফ্রম পি এন্ড কিউ। ঠিক আছে, দেখো পি ক্রস কিউ একটা সেট, এটা একটা সেট, তো এটা যে কোনো সাবসেট একটা রিলেশন দেবে যেটা ফ্রম পি টু কিউ। আর আমি এর আগের চ্যাপ্টারে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে রিলেশন একটা ডাইরেকশন আছে, কোন ডাইরেকশনে বলছো তুমি, কি পি ফ্রম পি টু কিউ বলছো না কিউ টু পি বলছো, সেটা ইম্পর্টেন্ট। যদি এনি সাবসেট অফ পি ক্রস কিউ ইজ এ রিলেশন ফ্রম পি টু কিউ, তাহলে পি ক্রস কিউর এটা পি ক্রস কিউ, এটা একটা সেট। ঠিক আছে, এটা যে কোনো একটা সাবসেট, সাপোজ আর একটা সাবসেট, এটা এই সাবসেটটাকে বলবে একটা রিলেশন ফ্রম পি টু কিউ, পি থেকে কিউতে। ঠিক আছে, আর যদি তোমাকে বলতে হয় যে একটা রিলেশন বলো যেটা কিউ থেকে পিতে, তাহলে তুমি প্রথম কিউ ক্রস পি বের করবে। তাহলে কিউ ক্রস পি এর যে কোনো একটা সাবসেট, সাপোজ আর, এটা হবে রিলেশন ফ্রম কিউ টু পি। ঠিক আছে, তাহলে কোনটা থেকে কোনটা, এটা ইম্পর্টেন্ট। তাহলে একটা রিলেশন কি, একটা সাবসেট যেটা পি ক্রস কিউ এর একটা সাবসেট, পি ক্রস কিউ এর একটা সাবসেট যেটা একটা রিলেশন ফ্রম পি টু কিউ। আর যদি কিউ ক্রস পি এর সাবসেট বলো, তাহলে এটা একটা রিলেশন ফ্রম কিউ টু পি। ঠিক আছে, দেখো এখানে একটা এক্সাম্পল, এখানে পি ক্রস কিউ আমরা এটা পেয়েছি, তাহলে পি ক্রস কিউ একটা সাবসেট যদি নিই, দেখো এখানে আমি সাবসেটটা কেমনভাবে নিয়েছি, যে আর এর মধ্যে ওই অর্ডার পেয়ারগুলি আছে যেখানে এক্স ইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম ওয়াই। হ্যাঁ, যে অর্ডার পেয়ারগুলির মধ্যে যেমন ওয়াই সেকেন্ড এলিমেন্টটা কি, ওই তাদের নেমগুলি এসছিল। এই দেখো এখানে যখন তুমি পি ক্রস কিউ সেটটা বানালে, তাহলে তার প্রত্যেকটা অর্ডার পেয়ার ফার্স্ট এলিমেন্টটা কি পি থেকে এসেছিল এবং সেকেন্ড এলিমেন্টটা কিউ থেকে এসেছিল, এমন প্রত্যেকটা অর্ডার পেয়ার পেয়েছো। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে আর এর মধ্যে ওই অর্ডার পেয়ারগুলি আসবে, আর হলো পি ক্রস কিউর একটা সাবসেট বানাচ্ছি, যেখানে ওই সব অর্ডার পেয়ারগুলি আসবে যেখানে এক্সটা হলো ওয়াই যে নেমটা আছে না, ওটার ফার্স্ট লেটারটা হবে। ঠিক আছে, মানে ওয়াই যে লেটারটা নেমটা হবে, তার ফার্স্ট লেটারটা আর এক্স সেম হতে হবে। যেমন এখানে দেখো, তাহলে আর এর মধ্যে কোন 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 এলিমেন্টগুলি আসবে পি ক্রস কিউ এর, এখানে দেখো এখানে পি ক্রস কিউ এর মধ্যে, যেমন এখানে দেখো এই অর্ডার পেয়ারের এই আলী এর ফার্স্ট লেটার কি এ, আর এটা সেম, যেমন এটা আসবে না, এটা আসবে না, যেমন এটাও আসবে না, কারণ এটাও আসবে না, কারণ কেন, এখানে ডি আছে, এখানে এ আছে। যেমন এটাও আসবে না, দেখো এটা আসবে বি কমা ভানু, কারণ এটা তার ফার্স্ট লেটারটা আর এটা সেম। যেমন এটাও আসবে, ঠিক আছে, সেম সি দিয়ে কোনটা আসবে, যেমন সি দিয়ে এটা আসবে। ঠিক আছে, তাহলে কয়টা এলিমেন্ট আসবে দেখো, তো আর এর মধ্যে আমি যদি রোস্টার ফর্মে লিখি, দেখো আর এর মধ্যে এই এলিমেন্টগুলি আসবে পি ক্রস কিউ এর। তাহলে আমি বলতে পারি এই আরটা কি পি ক্রস কিউ এর একটা সাবসেট, তাহলে আরটা সাবসেট অফ পি ক্রস কিউ। তাহলে আমি কি বলেছি, পি ক্রস কিউ এর যে কোনো একটা সাবসেট একটা রিলেশন ফ্রম পি টু কিউ, এটাই তো বলেছিলাম যে এনি সাবসেট
অফ পি ক্রস কিউ ইজ এ রিলেশন ফ্রম পি টু কিউ, তাহলে আর কি, আর কি পি ক্রস কিউর মধ্যে সেট অফ অল অর্ডার পেয়ার আছে, তো আরটা কি পি ক্রস কিউর তো একটা সাবসেট, কারণ এটার মধ্যে কিছু সংখ্যক এলিমেন্ট এসেছে পি ক্রস কিউ এর, তাহলে আর ইজ এ সাবসেট অফ পি ক্রস কিউ, তাহলে আর কি একটা রিলেশন ফ্রম পি টু কিউ। দেখো অ্যাকচুয়ালি আমি যখন পি ক্রস কিউ করেছি, দেখো এখানে এটা হলো পি, প্রথম সেটটা কি পি, সেকেন্ড সেটটা কি কিউ, এখানে আমাদের ডিভি আছে, ঠিক আছে। দেখো এখানে যখন আমি পি ক্রস কিউ বানিয়েছি, যখন আমি এই সেটটা বানিয়েছি পি ক্রস কিউ, তখন কি এর জন্য কটা চয়েস ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এমন সব অর্ডার পেয়ার বানিয়েছি প্রত্যেকটা, যেমন বি এর জন্য সেম, এটা, 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 সি এর জন্য সেম। তো যখন তুমি রিলেশনটা পেয়েছো, যখন সাবসেট পেয়েছো, তো সাবসেটের মধ্যে তো সবটি এলিমেন্ট নাও আসতে পারে, তো ওই সাবসেটটা তুমি বলবে, যেমন এখানে দেখো এই রিলেশনটা মানে আর কি পি ক্রস কিউ এর একটা সাবসেট, তাহলে আর একটা রিলেশন ফ্রম পি টু কিউ, তাহলে আর এর যে যে মানে আর এর মধ্যে তো পি ক্রস কিউ এর কিছু সংখ্যক এলিমেন্ট এসেছে না, তাহলে তুমি বলবে এই আরটার এই আর এর সাহায্যে মানে এই রিলেশনটা দিয়ে এ শুধুমাত্র দেখো এর কার সাথে ম্যাপ করেছে, আলির সাথে, তা আর কারোর সাথে ম্যাপ করেনি, তাহলে বলবে এই রিলেশনটা দিয়ে এ রিলেটেড টু আলি বাই দিস রিলেশন, ঠিক আছে। সেম বি কার সাথে সাথে, বি কার সাথে রিলেট হয়েছে, বি দেখো আলির সাথে হয়নি, বি শুধু ভানুর সাথে আর বিনয়ের সাথে, তাহলে বি দেখো ভানু বি বি তুমি বলবে যে বি যখন একটা অর্ডার পেয়ার মানে কোনো একটা রিলেশনের মধ্যে আছে, তখন তুমি বলবে এ রিলেটেড টু আলি বাই দিস রিলেশন, এখানে বি রিলেটেড টু ভানু বাই দিস রিলেশন আর, এখানেও বলবে বি রিলেটেড টু বিনয় উইথ দিস রিলেশন আর, সেম এটার জন্য। তাহলে আমি গ্রাফিক্যালি এটা বলতে পারি যে এ আলির সাথে রিলেট হয়েছে, বি মানে এই রিলেশনটা দিয়ে, পি ক্রস কিউ করলে তো এই এ সবার সাথেই রিলেট হবে, কিন্তু এই রিলেশনটা যখন যখন রিলেশন কি পি ক্রস কিউ এর কিছু পি ক্রস কিউ এর একটা সাবসেট, তো ওই আর এর মধ্যে তো পি ক্রস কিউ এর সব এলিমেন্ট নাও আসতে পারে, তো কোন কোন এলিমেন্ট কোন কোন অর্ডার পেয়ারগুলি আসবে, তো ওইটা দেখে তুমি বলতে পারবো যে এই আরটা কোন এলিমেন্টকে কোন এলিমেন্টের সাথে রিলেট করছে, যেখানে এক যেমন এ কমা আলি এই অর্ডার পেয়ারটা আছে, তাহলে তুমি বলবে এ রিলেটেড টু আলি উইথ দিস রিলেশন, এ কি অন্য কোনো সাথে, যেমন এখানে তো আরো আলি ছাড়া আরো অনেকগুলি আছে, তো এ কি দেখো এখানে এই এ অন্য একটার সাথেও রিলেট হয়নি, কারণ অন্য কোনো একটা অর্ডার পেয়ারও নেই, তাহলে তুমি বলবে দেখো, তাহলে এ ইজ নট রিলেটেড টু ভানু উইথ দিস রিলেশন, বা অন্য আর প্রত্যেকটা কেউর সাথে আর রিলেট হয়নি, এ ইজ নট রিলেটেড টু ভানু উইথ দিস রিলেশন, এ ইজ নট রিলেটেড টু বিনয় উইথ দিস রিলেশন আর, মানে যে অর্ডার পেয়ারগুলি থাকবে ওইটা দেখেই বলবে যে কোনটা কার সাথে রিলেট হয়েছে, যেমন এখানে এ আলির সাথে হয়েছে, বি ভানুর সাথে হয়েছে, বি আবার আলির সাথে হয়নি, বি ইজ নট রিলেটেড টু আলি উইথ দিস রিলেশন আর, বাট বি ইজ রিলেটেড টু ভানু অ্যান্ড বি ইজ রিলেটেড টু বিনয় উইথ দিস রিলেশন আর, ঠিক আছে। তাহলে এটা হলো গ্রাফিক্যালি বলতে পারবে যে এই রিলেশনটা এখানের কোন এলিমেন্টের সাথে রিলেট হয়েছে, ঠিক আছে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি সাপোজ ধরো এই এক্সাম্পলটা দেখো, যেখানে আমি বলেছি এ একটা সেট দিয়ে দিয়েছে 1,2 আছে, বি একটা সেট দিয়েছে 2,3, তাহলে এই দুইটা সেট দিলে আমি এ ক্রস বি বানাতে পারবো, তাহলে এ ক্রস বি কি, যেমন 1 2 1 2 1 3, সেম 2 2 2 3, তাহলে 1 এর জন্য এখানে দুইটা চয়েস, 2 এর জন্য এখানে দুইটা চয়েস, তাহলে কি এখানে দুইটা এলিমেন্ট আছে, 2 এলিমেন্ট এখানে 2 এলিমেন্ট, তাহলে এ ক্রস বি এর মধ্যে টোটাল 4 এলিমেন্ট, তাহলে এ ক্রস বি। তো আমি তাহলে যে কোনো একটা সাবসেট অফ এ ক্রস বি ইজ এ রিলেশন ফ্রম এ টু বি, হ্যাঁ, এ ক্রস বি এই সেটটা যে কোনো সাবসেট একটা রিলেশন হবে ফ্রম এ টু বি, ঠিক আছে। তাহলে দেখো আমি আর এর মধ্যে ওই অর্ডার পেয়ারগুলো নিয়েছি যেখানে প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টটার থেকে ছোট, ঠিক আছে, যে এক্স লেস দেন ওয়াই, যেখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, তাহলে আরটা কি এ ক্রস বি এর একটা সাবসেট, কারণ এ ক্রস বি এর মধ্যে তো প্রত্যেকটা অর্ডার পেয়ার আছে, এমন অল পসিবল অর্ডার পেয়ার আছে, তো আমি আর এর মধ্যে ওই অর্ডার পেয়ারগুলি চাইছি
মানে অ্যাক্রস বি এর ওই অর্ডার পেয়ারগুলি চাইছি যেখানে প্রথমটা সেকেন্ডটার থেকে ছোট। দেখো আর এর মধ্যে কোন কোনটা আসবে, যেমন দেখো 1<2 তাহলে এই অর্ডার পেয়ারটা আসবে, 1<3 তাহলে এই অর্ডার পেয়ারটা আসবে, ঠিক আছে। দেখো এটা 2 <2 তাহলে এই অর্ডার পেয়ারটা আসবে না, এই অর্ডার পেয়ারটা আসবে। তাহলে আর কি, আর আমি বলতে পারি ইট ইজ এ সাবসেট অফ অ্যাক্রস বি, ঠিক আছে। তাহলে আর কি একটা রিলেশন, তাহলে বলবে তুমি আর একটা রিলেশন, আর ইজ এ রিলেশন ফ্রম কোনটা থেকে কোনটা, এ থেকে বিতে, ফ্রম এ টু বি, ঠিক আছে। তাহলে এখানে এই রিলেশনটা দিয়ে আমি যদি এটা মুছে নিই, দেখো এই রিলেশনটা দিয়ে তুমি কি একটা জিনিস বলতে পারো, আমি যদি এখানে এটা মুছে দিই, এখানে দেখো এটা হলো সাপোজ এ, এটা হলো সাপোজ বি, তাহলে এর মধ্যে কি আছে 1 2 আছে, বি এর মধ্যে 2 3। তো তুমি যখন অ্যাক্রস বি বানাতে তখন এ এর জন্য এটা চয়েস, 1 এর জন্য এটা চয়েস, 1 এর জন্য 1 2 একটা অর্ডার পেয়ার, 1 3 একটা অর্ডার পেয়ার, 2 2 একটা অর্ডার পেয়ার, 2 3 একটা অর্ডার পেয়ার। বাট এই রিলেশনটা দিয়ে তখন যে অর্ডার পেয়ারগুলি হয়েছে তখন কি বলবে যে এ বি এর মধ্যে 1 2 আছে, বি এর মধ্যে 2 3 আছে। তাহলে এই রিলেশনটা দিয়ে দেখো 1 কার সাথে রিলেট হয়েছে, 2 এর সাথে, 1 3 এর সাথে হয়েছে। তাহলে 1 2 এর সাথে হয়েছে, 1 3 এর সাথে হয়েছে। দেখো 2 2 এর সাথে রিলেট হয়নি, কারণ 2,2 অর্ডার পেয়ারটা নেই, তাহলে 2 2 এর সাথে রিলেট হয়নি, বাট 2 3 এর সাথে রিলেট হয়েছে, ঠিক আছে। তাহলে তুমি বলবে যে 1 1 ইজ রিলেটেড টু 2 উইথ দিস রিলেশন, কারণ অন্য একটা রিলেশনে হয়তো 1 2 এর সাথে রিলেট নাও হতে পারে, বাট মানে ওই রিলেশনটার মধ্যে যে যে অর্ডার পেয়ারগুলি আছে, তো তুমি বলবে যে প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের সাথে রিলেট হয়েছে এই রিলেশনটা দিয়ে, আর বাকিগুলির সাথে হয়নি। যেমন 2 ইজ নট রিলেটেড টু 2 উইথ দিস রিলেশন, ঠিক আছে। এই রিলেশনটার মধ্যে কি 2,2 নেই, তাহলে তুমি বলবে 2 2 এর সাথে রিলেট হয়নি এই রিলেশনটা দিয়ে। যেমন 2 ইজ রিলেটেড টু 3 উইথ দিস রিলেশন আর, ঠিক আছে। তাহলে এটা হলো রিলেশন। তো এটা গ্রাফিক। তাহলে আমি এখন অবধি যদি বলি তোমাকে দুইটা সেট দিয়ে দেবে এ আর বি, ঠিক আছে। যেমন তোমাকে পি আর কিউ এমন দুইটা সেট দিয়ে দেবে, তুমি পি ক্রস কিউ বানাতে পারবে এখান থেকে। আর পি ক্রস কিউ এর যে কোনো একটা সাবসেট একটা রিলেশন ফ্রম পি টু কিউ। তাহলে এবার তুমি এটা গ্রাফিক্যালিও, যেমন এটার মধ্যে এখানে এর আর এর মধ্যে কি যে অর্ডার পেয়ারগুলি আছে, তো ওইটা দেখে বলতে পারবে এই রিলেশনটার মধ্যে দিয়ে কোন এলিমেন্টের সাথে রিলেট হয়েছে। যখন এ আলির সাথে রিলেট হয়েছে, এ আর অন্য একটার সাথে রিলেট হয়নি, ভানু বিনয় এগুলোর সাথে হয়নি। যেমন বি শুধু ভানু আর বিনয়ের সাথে রিলেট হয়েছে এই রিলেশনটা দিয়ে। এটা বলতে হবে যে কোন রিলেশনটা দিয়ে কোন এলিমেন্টের সাথে রিলেট হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো গ্রাফিক্যালি তুমি বলতে পারবে যে কোনটা দিয়ে কোনটা। আর আদারওয়াইজ যে কোনো একটা সাবসেট অফ পি ক্রস কিউ ইজ এ রিলেশন ফ্রম পি টু কিউ, ঠিক আছে। যদি এটার আমি যদি ডেফিনেশনটা যদি দিই, এখানে দেখো রিলেশন অ্যাকচুয়ালি ডেফিনেশনটা যদি বলি, এ রিলেশন আর ফ্রম এ নন এমটি সেট এ টু এ নন এমটি সেট বি ইজ এ সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট অ্যাক্রস বি, ঠিক আছে। অ্যাক্রস বি এর যে কোনো একটা সাবসেট একটা রিলেশন কোনটাতে এ থেকে বিতে, ঠিক আছে। তোমাকে যদি বলতে হয় এ রিলেশন ফ্রম বি টু এ, তাহলে তুমি বি ক্রস এ এর সাবসেট বলবে, মানে বি ক্রস এর যে কোনো একটা সাবসেট ইজ এ রিলেশন ফ্রম বি টু এ, প্রথমটা থেকে সেকেন্ডটাতে, ঠিক আছে। আর আমি বলেছিলাম যে এ ক্রস বি আর বি ক্রস এ নট সেম। আচ্ছা, এবার এই যে সাবসেটটা পাবে এ ক্রস বি এর, ওইটা থেকে তুমি বলবে দ্য সাবসেট ইজ ডিরাইভড by describing a relationship between the first element and the second element of the order pairs in across B. দেখো across B এর মধ্যে তো প্রত্যেকটা, যেমন আমি একটু আগে বলেছিলাম যে across B তে দেখো যখন তুমি P cross Q বলেছ, তখন P এর প্রত্যেকটা এলিমেন্ট তো Q এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে রিলেট হয়েছে, হ্যাঁ। এখানে প্রত্যেকটা অল পসিবল অর্ডার পেয়ার, বাট রিলেশনটা দিয়ে তুমি বলতে পারবো, তুমি বলবে যে রিলেশনের মধ্যে কিছু সংখ্যক এলিমেন্ট আসবে, তাহলে তুমি বলবে ফার্স্ট সেটটার, যেমন এই সেটটার কোন এলিমেন্টগুলি এই সেটটার এলিমেন্টের সাথে রিলেট হয়েছে, এই রিলেশনটা দিয়ে বলতে পারবে, ঠিক আছে। যেমন এ ইজ নট রিলেটেড টু ভানু, কারণ এ কমা ভানু এমন কোন অর্ডার পেয়ার এটার মধ্যে নেই, এই রিলেশনটা দিয়ে। তাহলে রিলেশনশিপের মধ্যে যেই অর্ডার পেয়ারগুলি আছে তুমি বলবে প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের সাথে রিলেট হয়েছে এই রিলেশনটা দিয়ে,
ঠিক আছে। আর বাকি যে অর্ডার পেয়ারটা নেই সেটা বলবে এটা এটার সাথে রিলেট হয়নি, যেমন এ ভানুর সাথে রিলেট হয়নি এই রিলেশনটা দিয়ে, এ বিনয়ের সাথে, কারণ এ কমা বিনয় এই অর্ডার পেয়ারটা এই সেটের মধ্যে নেই, তাহলে এ বিনয়ের সাথে রিলেট হয়নি এই রিলেশনটা দিয়ে। ঠিক আছে, এটাই তাহলে মানে রিলেশন কি, আমি প্রথম সেটটা থেকে সেকেন্ড সেট, প্রথম সেট আর সেকেন্ড সেটের মধ্যে কোন এলিমেন্টগুলির সাথে রিলেট হয়েছে এটা বলতে পারবো। এই রিলেশনটা দিয়ে এ শুধু এটার সাথে রিলেট হয়েছে আর কোনোটার সাথে হয়নি, বি ভানুর সাথে রিলেট হয়েছে আর শুধু বিনয়ের সাথে হয়েছে কারণ এই দুইটা অর্ডার পেয়ার আছে, আর সি শুধু চন্দ্রের সাথে রিলেট হয়েছে আর কোনোটার সাথে হয়নি। এটাই বলেছে যে দ্য সাবসেট ইজ ডিরাইভড বাই ডেসক্রাইবিং এ রিলেশনশিপ বিটুইন দ্য ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড দ্য সেকেন্ড এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার্স ইন পি ক্রস অ্যাক্রস বি। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট ইজ কল্ড দ্য ইমেজ অফ দ্য ফার্স্ট এলিমেন্ট। হ্যাঁ দেখো, কোনো একটা রিলেশনশিপ মানে কি, একটা রিলেশন মানে পি ক্রস কিউর একটা সাবসেট। তো এই যে রিলেশনের মধ্যে যে অর্ডার পেয়ারগুলি আছে এখানে সেকেন্ড এলিমেন্টটাকে বলবে ফার্স্ট এলিমেন্টের ইমেজ। ঠিক আছে, যেমন আলী হলো এর ইমেজ, ভানু হলো বি এর ইমেজ, এবং বিনয় হলো বি এর ইমেজ, আর চন্দ্র হলো সি এর ইমেজ। মানে দেখো ইমেজগুলি এই সেট কিউ সেটের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এর ইমেজ হলো আলী, বি এর ইমেজ কি ভানু আর বিনয়, আর সি এর ইমেজ হলো চন্দ্র। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, the set of all elements of the order pairs in a relation R from a set A to a set B is called the domain of the relation R. ঠিক আছে, and the set of all first elements of the order pairs in the relation R from a set A to a set B is called the domain. মানে প্রথম এলিমেন্টগুলি কি বলবে এই রিলেশনটার, যেমন এ বি, যেমন এ বি সি, মানে প্রথম এলিমেন্টগুলি সেটটাকে হবে, মানে এই রিলেশনের যে অর্ডার পেয়ারগুলি আছে তার সেকেন্ড এলিমেন্টটাকে বলবে প্রথম এলিমেন্টের ইমেজ, আর সেট অফ প্রত্যেকটা প্রথম এলিমেন্ট যেগুলি পাবে অর্ডার পেয়ারের প্রত্যেকটা প্রথম এলিমেন্টগুলি হবে হলো এই রিলেশনটার ডোমেন। যেমন এখানে ডোমেন কি এ বি সি, যেমন এ বি সি, কারণ এ এই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট, এই অর্ডার পেয়ার ফার্স্ট এলিমেন্ট, বি সেম এখানে সি, তাহলে এটা হলো ডোমেন। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দেখো, এখানে দেখো এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে, 6টা এলিমেন্ট আছে। তাহলে ডিফাইন এ রিলেশন আর ফ্রম এ টু এ, দেখো তাহলে ক্রস এ যদি করো তাহলে এটার যে কোনো সাবসেট হবে রিলেশন ফ্রম এ টু এ, কারণ এমন কোনো কথা নেই যে এ ক্রস বি এ হতে হবে। তাহলে এ ক্রস এ যদি হয় তাহলে রিলেশন ফ্রম এ টু এ। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি 1 2 এমন 6টা এলিমেন্ট আছে, অ্যান্ড ডিফাইন এ রিলেশন আর ফ্রম এ টু এ বাই দিস। ঠিক আছে, তাহলে তুমি ক্রস এ করবে, সেট অফ অল অর্ডার পেয়ার পাবে। তাহলে ক্রস এ যদি করো ক্রস এ যদি করো এখানে, তাহলে কয়টা এলিমেন্ট পাবে, টোটাল কয়টা অর্ডার পেয়ার পাবে, এখানে 6 এলিমেন্ট, তাহলে 6 × 6 ইট ইজ 36। বাট তার মধ্যে রিলেশনটা বলেছে ওই সব অর্ডার পেয়ারগুলি আসবে ক্রস এ থেকে যেখানে ওয়াইটা এক্স এর ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1, মানে এই অর্ডার পেয়ারের এক্স এর সাথে 1 অ্যাড করো যেটা ওয়াই এর সমান হবে, মানে ওয়াইটা মানে সেকেন্ড এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট থেকে 1 বেশি হবে। তাহলে দেখো এখানে কোন কোন এলিমেন্টগুলি আসছে, দেখো এখানে 1,1 আসবে না, কারণ 1,1 আসতে হলে তার সেকেন্ড এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্টটা থেকে কি 1 বেশি হতে হবে। ঠিক আছে, যে ওয়াইটা এক্স এর সাথে আরো 1 অ্যাড করলে তারপর ওয়াই এর সমান হবে। ঠিক আছে, মানে আমি বলতে পারি ওয়াইটা এক্স এর থেকে 1 বেশি। তাহলে দেখো 1 2 এর সাথে 1,28 এই অর্ডার পেয়ারটা আসবে কেন, কারণ 2টা 1 থেকে 1 বেশি। সেম 2,3, দেখো 2,3 আসবে, 3,4 আসবে, 4,5 আসবে, অ্যান্ড 5,6। দেখো আর কোনো অর্ডার পেয়ার আসবে না, মানে এই সেটের মধ্যে শুধুমাত্র এই এলিমেন্টগুলি আসবে। দেখো 6,6 কেন আসবে না, কারণ 6,6 কারণ সেকেন্ড এলিমেন্টটা কি ফার্স্ট এলিমেন্ট থেকে কি 1 বেশি হতে হবে, এখানে কি এটা তো ইকুয়াল হয়ে গেছে, তাহলে এটা আসবে না। ঠিক আছে, তো আর এর মধ্যে শুধুমাত্র এই অর্ডার পেয়ারগুলি আসবে, এবং এটা কি ক্রস এর একটা সাবসেট, কারণ ক্রস এর মধ্যে এমন সব অর্ডার পেয়ার আছে, বাট এটার মধ্যে কিছু স্পেসিফিক অর্ডার পেয়ার আছে, সেটা কোন আর এর মধ্যে কোন এলিমেন্টগুলি থাকবে সেটা এটা দিয়ে এই রিলেশনটা দিয়ে আমি বের করেছি কোন অর্ডার পেয়ারগুলি থাকবে। তাহলে এটা একটা রিলেশন ফ্রম এ টু এ। ঠিক আছে, এটাকে যদি গ্রাফিক্যালি ডিফাইন করে যে এখানে 1 কি 2 এর সাথে ম্যাপ করেছে, 2 3, যেমন 2 3 এর 2 আর 3 অর্ডার পেয়ার আছে, যেমন 3,4 অর্ডার পেয়ার, তাহলে 3 4 এ ম্যাপ করেছে, 4 5 এ করেছে, কারণ 4,5 আছে, আর 5 6 যেমন 5 6। এবং এই সেটটাকে বলবো
এই সেটটাকে প্রথম সেটের এলিমেন্টগুলিকে বলবো হলো ডোমেন অফ দিস রিলেশন, আর সেকেন্ড যে এগুলি আছে যেমন 2 কে বলবো 1 এর ইমেজ, 3 কে বলবো 2 এর ইমেজ। হ্যাঁ, এগুলি হলো ইমেজ অফ, এই এলিমেন্টগুলির ইমেজ হলো এগুলো। আর এখানে যে ম্যাপিং এলিমেন্টগুলি আছে মানে এই রিলেশনের প্রত্যেকটা প্রথম এলিমেন্টগুলি যে অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট যেগুলি আছে এগুলি হলো এই ডোমেনটার, এই রিলেশনটার ডোমেন। ঠিক আছে, এখানে দেখো আরেকটা এক্সাম্পল, এখানে পি দিয়ে একটা সেট দিয়ে দিয়েছে, কিউ একটা সেট দিয়েছে, এটা হলো কিউ এর সেটটা, এটা হলো পি সেটটা। এখানে দেখো রিলেশনটা ডাইরেক্ট না দিয়ে এখানে বলেছে রিলেশনটা দিয়ে, মানে একটা রিলেশন যেটা এই সেটের এলিমেন্ট কোনটা এখানে কোনটার সাথে ম্যাপ করেছে সেটা দিয়ে দিয়েছে, মানে গ্রাফিক্যালি দিয়ে দিয়েছে, তোমাকে রিলেশনটা বের করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 9 3 এর সাথে ম্যাপ করেছে, তাহলে 9,3 অর্ডার পেয়ারটা হবে, আর 9 -3 এর সাথে ম্যাপ করেছে মানে 9,-3 অর্ডার পেয়ারটাও থাকবে। তাহলে আমি বলতে পারি দেখো তাহলে পি ক্রস কিউ এর যে কোনো একটা সাবসেট কি একটা রিলেশন হবে, এবং ওই রিলেশন রাইট দ্য রিলেশন ইন সেট বিল্ডার ফর্ম অ্যান্ড ইন রোস্টার ফর্ম। সেট বিল্ডার ফর্ম মানে কি, মানে যেখানে অর্ডার পেয়ারটা সেটের এলিমেন্টটা দিয়ে তার কোন প্রপার্টিটা হোল্ড করছে এটা বলবে, আর সেট রোস্টার ফর্মে মানে কি প্রত্যেকটা এলিমেন্টকে বলে দেবে যে কোন কোন এলিমেন্টগুলি থাকবে এটার মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো 9 কার সাথে ম্যাপ করেছে, 3 এর সাথে, আর 9 -3 এর সাথে ম্যাপ করেছে, মানে আমি বলতে পারি 3 আর এখানে -3 স্কোয়ার করো, দেখো এটা পাবে। তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটার ইমেজ ওই এলিমেন্টের সাথে ম্যাপ করেছে যাদের স্কোয়ার করলে তুমি এই ফার্স্ট এলিমেন্টটা পাবে। এখানে দেখো 4 2 আর -2 এর সাথে ম্যাপ করেছে, 25 5 আর -5 এর সাথে ম্যাপ করেছে, তাহলে এগুলি স্কোয়ার করো এটা পাবে। তাহলে আমি বলতে পারি যে ওই সব অর্ডার পেয়ারগুলি আসবে যেখানে এক্স ইজ স্কোয়ার অফ ওয়াই, কারণ সেকেন্ড এলিমেন্টটা স্কোয়ার করলে কি ফার্স্ট এলিমেন্টটা পাবে। ঠিক আছে, এক্স ইজ স্কোয়ার অফ ওয়াই এবং এক্স বিলংস টু পি, ওয়াই বিলংস টু কিউ। তাহলে এগুলিকে যদি আমি একটা একটা লিখি তাহলে 9 3 এর সাথে ম্যাপ করেছে, 9 -3, তাহলে এই অর্ডার পেয়ারটা থাকবে, এই অর্ডার পেয়ারটা থাকবে। 4 -2 আর 4 2, দেখো সেকেন্ড এলিমেন্টটাকে স্কোয়ার করো, ফার্স্ট এলিমেন্টটা পাবে। ঠিক আছে, মানে এটা দিয়ে বলে দিয়েছি, মানে এটা হলো সেট বিল্ডার ফর্ম, মানে কোন একটা সেটকে সেট বিল্ডার, তুমি সেটের মধ্যে পড়েছো কোন একটা সেটকে দুইটা ভাবে লেখা যায়, একটা সেট বিল্ডার ফর্ম আর একটা রোস্টার ফর্ম। ঠিক আছে, এটা হলো রোস্টার ফর্ম, মানে যেখানে প্রত্যেকটা এলিমেন্টকে বলে দেবে যে কোনটা কোন কোন এলিমেন্টগুলি এক্স্যাক্টলি থাকবে, আর এখানে একটা রুল বলে দেবে যে মানে স্পেসিফিক এলিমেন্টগুলি না বলে এখানে একটা রুল বলে দেবে, সেটা অ্যাকচুয়ালি এটাই মিন করে। ঠিক আছে, তাহলে এটা কি একটা পি ক্রস কিউ এর একটা কি সাবসেট, তাহলে এই আর কি একটা রিলেশন ফ্রম পি টু কিউ, মানে এখানে জাস্ট গ্রাফিক্যালি বলে দিয়েছে, তোমাকে ইন জেনারেল বলতে হবে। ঠিক আছে, এবার দেখো আমি বলেছি কি ডোমেন অফ দ্য রিলেশন কি এই ফার্স্ট এলিমেন্টগুলো, মানে এই আর এর মধ্যে রিলেশনটার মধ্যে যে অর্ডার পেয়ারগুলি এসেছে তার ফার্স্ট এলিমেন্টগুলি হবে হলো ডোমেন। তাহলে এখানে দেখো 9 আছে, তাহলে 9 তো দুইবার আছে, কোনো একটা সেটের মধ্যে কি একবারে লিখবো, এখানে 4 আছে আর 5 আছে, তাহলে এটা হলো ডোমেন অফ দ্য রিলেশন। আর রেঞ্জ অফ দ্য রিলেশন হলো সেকেন্ড এলিমেন্টগুলো। ঠিক আছে, আর দেখো 9 এর ইমেজ হলো 3, 9 এর ইমেজ -3, 4 এর ইমেজ হলো -2 আর 4 এর ইমেজ 2, এগুলি হলো ইমেজ। আর সেকেন্ড এলিমেন্টগুলোর সেটটা মানে অর্ডার পেয়ারের মধ্যে যে সেকেন্ড এলিমেন্টগুলি আছে ওই সেটটা হলো রেঞ্জ অফ দ্য রিলেশন। তাহলে ডোমেন অফ দ্য রিলেশন জানো আর রেঞ্জ অফ দ্য রিলেশন জানো। ঠিক আছে, তাহলে রিলেশন বুঝলে যে কি একটা। এই দেখো এবার পড়বো আমরা টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি। এ একটা সেট দিয়ে দিয়েছে, বি একটা সেট দিয়ে দিয়েছে। আমরা দেখো এখন অব্দি কি কি পড়েছি, এ একটা সেট দিয়ে দিয়েছে, বি একটা সেট দিয়েছে তোমাকে, তাহলে তুমি এ ক্রস বি বানাবে। তাহলে এটার যে কোনো একটা সাবসেট, এটা একটা সেট মানে এ ক্রস বি এটা একটা সেট। ঠিক আছে, এটা যে কোনো একটা সাবসেট একটা রিলেশন দেবে তোমাকে আর টু, যে সাপোজ আর যদি একটা সাবসেট হয় এ ক্রস বি এর, তাহলে আর একটা রিলেশন তুমি বলবে আর একটা রিলেশন ফ্রম এ টু বি, মানে এ ক্রস বি এর একটা সাবসেট একটা রিলেশন দেবে। তাহলে আমি তোমাকে যদি বলে টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি, তাহলে আমি বলেছি এ ক্রস বি এর একটা সাবসেট একটা রিলেশন দেবে, তাহলে এ ক্রস বি এর যতটা সাবসেট আছে ঠিক এতটাই রিলেশন হবে ফ্রম এ টু বি। তাহলে এ ক্রস বি এর কয়টা সাবসেট হবে, এটা হলো কি পাওয়ার সেট, মানে সেট অফ অল সাবসেট অফ পি অ্যাক্রস বি, একটা কি দিলে টোটাল নাম্বার অফ রিলেশন ঠিক এতটাই হবে। ঠিক আছে, তাহলে অ্যাক্রস বি একটা সেটের টোটাল কয়টা সাবসেট হবে সেটা কিভাবে বের করব, সেটা হবে হলো টোটাল 2 টু দি পাওয়ার যে অ্যাক্রস বি এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে, এটাই তো এটা।
তাহলে যে এতটা হলো সাবসেট আছে যেটা অ্যাক্রস বি এর, তাহলে ঠিক এতটাই রিলেশন আছে ফ্রম এ টু বি। এখানে দেখো টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি ইকুয়ালস টু অল পসিবল সাবসেট অফ অ্যাক্রস বি, কারণ অ্যাক্রস বি এর একটা সাবসেট একটা রিলেশন দেবে, তাহলে টোটাল কটা রিলেশন হবে যতটা অ্যাক্রস বি এর সাবসেট আছে। হ্যাঁ, তাহলে অ্যাক্রস বি এর কয়টা সাবসেট এটা যদি বের করতে পারো তাহলে তুমি এ থেকে বিতে কয়টা রিলেশন আছে ঠিক এতটাই হবে। দেখো এর মধ্যে যদি পি এলিমেন্ট হয়, বি এর মধ্যে যদি কিউ এলিমেন্ট হয়, তাহলে অ্যাক্রস বি এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে পি ইন্টু কিউ, তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট যেটা অ্যাক্রস বি এর মধ্যে কয়টা আছে 2 পি ইন্টু কিউ, তাহলে ঠিক এতটাই রিলেশন হবে ফ্রম এ টু বি। ঠিক আছে, ঠিক এতটাই রিলেশন হবে। ওকে, যেমন দেখো আমি যদি তোমাকে একটা সেট দিই, সাপোজ এর মধ্যে দেখো এখানে 1 2 এলিমেন্ট আছে, বি এর মধ্যে সাপোজ 5 6 এলিমেন্ট আছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে 2, বি এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে 2, তাহলে অ্যাক্রস বি এর মধ্যে কয়টা এলিমেন্ট হবে 2 ইন্টু 2, হ্যাঁ দ্যাট ইজ 2 ইন্টু 2 দ্যাট ইজ 4, তাহলে অ্যাক্রস বি এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে 4 এলিমেন্ট। তাহলে আমি যদি তোমাকে বলি যে এ থেকে বিতে কয়টা রিলেশন হবে, তাহলে অ্যাক্রস বি এর মধ্যে টোটাল যতটা সাবসেট হবে তাহলে কয়টা সাবসেট হবে 2 4। তাহলে এতটা অ্যাক্রস বি এর সাবসেট আছে, ঠিক এতটাই রিলেশন হবে, দ্যাট ইজ টোটাল এ থেকে বিতে ঠিক এতটা রিলেশন হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।